হুজুর আসি? আসো আসো। রোলকার করা হচ্ছে। 1 লাব্বাইক 4 লাব্বাইক। 6 হুজুর আসে না 7 সবাই বই বাইর করো। পড়া কি ছিল আজকে? পোস্টার গল্পটা হুজুর পড়া ছিল ওই। ও আচ্ছা আচ্ছা বসো। আচ্ছা পোস্টার গল্পের লেখক কে? হুজুর আবুল হোসেন। ও আচ্ছা বসো। সেগুলো তোমরা পড়ছো সবাই? সবাই পড়ছো? জি আচ্ছা জিসান দাঁড়াও। জি হুজুর। আচ্ছা আবুল হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? হুজুর 1952 সালে। কি যে বলো, একটা সহজ প্রশ্ন পারো না। আচ্ছা বসো। আচ্ছা তুমি দাঁড়াও। আবুল হোসেন কত সালে জন্মগ্রহণ করে? 1951 সালে। আচ্ছা গুড, ভালো বসো। নেবান তো আমরা সবাই তো সিগারেট খাই, যে একটা টান দে। না 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 বন্ধু, আব্বা বকা দেবে বেড়া সিগারেট তোর খেলে। আব্বা কি দেখবে? না 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 দে একটা টান দে। সিগারেট খাবো আব্বা। দাদা একটা সিগারেট দেন তো। আরে মে দিতে এতক্ষণ লাগে? এই ব্যস্তা কই? ফোন দিলে সাইফুল, ফোন দিলে। হ্যাঁ সাইফুল বল। কি ঢাকা থেকে জিয়াত আসবে? ও রাত্রে পার্টি আছে? ও আচ্ছা 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 ঠিক আছে বন্ধু, আমি আর ওই এটা আমু আনি। হ্যাঁ 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 ঠিক আছে। এই দাদি আইছিলি কোন সময়? এই তো আজকে আইলাম। সবাই ভালো আছে? বাসার সবাই আছে ভালো? হ্যাঁ এই তো আজকে মোটামুটি আছে। কি বেটা তোরা এখনো টাস খেলো বেটা? বর্তমান যুগে মোবাইল দিয়ে সবাই ক্যাসিনো খেলতে আছে। বেটা বেটা জেটুনে তো ভালো টাকা ইনকাম বেটা। আমি তো ভালো টাকা ইনকাম করি জেটুন দিয়ে। কেমনে করো কেমনে সম্ভবই না। হ্যাঁ, সম্ভব চাপাবাজি মারো বেটা। তোরা কেমনে বুঝবি বেটা? তোরা তাও গ্রামে বুঝো না। দে তোর ফোনটা দে, তো এটা জেটুন খুলে দিবি। আচ্ছা দে 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 তা খুলে দে দে। ঠিক আছে, দে। লকটা খুলে দেই। দাঁড়া দাঁড়া একটু, তোরা তো দাঁড়া, ওই অলরেডি বিয়নটা খুলে দে। বেটা এত ভালো টাকা ইনকাম বেটা। দাঁড়া একটু খুলে দে বেটা। কি খারা, খারা। করো? চাপাবাজি মারে না কি মারে? আইয়াটা ফাপ পড়লো বুঝছো? ডাকাত দেয় আসলে এরকম ফাপ পড়লো। না রে বেটা, আসলে বাস্তব, তোরা খেললে দেখ, আসলে সম্ভব। আসলেই সম্ভব। এই নে ধর, তোর খোলা হয়ে আচ্ছা গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমারও একটা খুলে দাও। আচ্ছা ঠিক আছে দেখ। এ বন্ধু এগুলো করবো কিভাবে? এই টাকা কেমনে কি করবো? আরে বন্ধু আগে বিকাশে টাকা ভরিস, টাকা ভরে তারপর খেলতে হইবে। কি কও? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বেটা। আচ্ছা ঠিক আছে। এদিকে সত্যি টাকা উড়ে যাইবে? আরে হ বেটা, একবার খেললে দেখ, বন্ধুরে বিশ্বাস কর। তুই বেটা, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। কি কয় এই গেমে টাকা দেয়? আসলে খেললে দেখ, আগে খেললে তারপর কবি বন্ধুটা তুই জিনিসই দিছ। এই হ্যাঁ কেমনে উদ্রু দেবো কেমনে? বিকাশে যেমন টাকা উঠাও একটা সেম। ও হ্যাঁ এরকমই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে ঠিক আছে। ধন্যবাদ বন্ধু, এটা ভালো ঠিক একটা আছে, তুই ইনকাম। বন্ধুরে বিশ্বাস কর তারপর খেলে দেখ। অনলাইনে এটা ভালো একটা ইনকামের পথ দেখাইছে বন্ধু। ঠিক হ্যাঁ। আছে বন্ধু। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তাহলে ল আজকে মানে খিচুড়ি হইছে? হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে। তাই ল খাইটি। ভাই 200 টাকা ক্যাশ ইন করেন তো। 200 টাকা বিকাশ করা হয় না ভাই। আচ্ছা ভাই 10 টাকা বাড়াই দেবো। এটা নাম্বারটা লেখেন, দেন না ভাই টাকা। আচ্ছা, দেন। নাম্বারটা বলেন, নাম্বারটা লেখেন। নাম্বারটা দেন। 019 5 88। 88। আর এই 205 টাকা রাখেন ভাই। আচ্ছা 5 টাকা বাড়াই দিলাম ভাই। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই টাকাটা আসছে তাহলে। ঠিক আছে। ওটা ভালো খেলাই তো দেখাইলো। খেলাটা তো সেই। ও 500 টাকা আইছে। হ্যাঁ হ্যাঁ এই 500 টাকা আবার 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 একটু মারি দেই তো। 500 নেই আসলে তো সেই গেমটা তো কোনো ঝামেলা নাই তো। ও ভালোই তো ইনকাম হয় আসলে। কম কষ্টে খুবই ভালোভাবে টাকা ইনকাম করা যায় যে ট্রেন দিয়ে।
আরে বাজলে আর একটা স্পিন করবো, ব্যালেন্সও তো শেষ, একটা ফোন দেই, দেই বাইরে বিকাশে কিছু টাকা দিতে বলি। হ্যাঁ ভাই ভালো আছেন না? ওই কিছু টাকা দরকার ছিল বিকাশে, 5 মিনিট পর দিবেন? আচ্ছা একটু ভাই দিয়েন তাড়াতাড়ি, একটু জরুরি দরকার ছিল তো এই জন্য আসলে টাকাটা ফোন দিছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই আগের টাকাগুলো দিয়ে দিব মনে ভাই, টেনশন করেন না। হ্যাঁ 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 ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা। কাকা একটা সিগারেট দেন তো। তোমার পিছনে কত টাকা পড়ে রয়েছে, তুমি টাকা দাও না, তুমি বারবার আইসা বাকি খাইতে আসো। আরে টাকা টাকা করেন মেয়ে, টাকাটা এমনি মাথাটা খারাপ হয়ে গেছে মেয়ে, একসাথে টাকা দিয়ে দিব মনে। একসাথে দেবা কি আপনি লাগবে না, রাখেন রাখেন। না 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 বাবা, পিছনে টাকা শোধ করে দিও। তারে মেয়ে দিয়ে দিব মনে এক লাগে, এত এত টাকা দেখি। ওই ছেলেটা তো ভালো ছিল, কিন্তু দোকানদারের সামনে সিগারেট মুরব্বি টুরবি কিছু মানে না। ওটা নাকি মাদ্রাসায় পড়াশোনা করছে। কি পড়াশোনা করছে? আগে অনেক ভালো ছিল, এখন ইদানিং আইসা আমার এখানে আইসা দেখি যে চোখ মুখ লাল, তারপর সিগারেট খায়, বিভিন্ন বাজে বর্তমান প্রজন্ম সবই খারাপ। বর্তমান প্রজন্মের ছেলেরা মাই মনে হয় চেকআপ দেয় না। আচ্ছা আচ্ছা ঠিকই বলছেন। এটা কোথায় যায় কি করে বুঝতে পারছি। টাকা পয়সাও তো নাই, কি করবো? এদিকে যে টুইনে অনেক টাকা চলে গেছে, দেন হয়ে গেছে অনেক, বুঝছো কি করা যায়? ব্যাংকের দিকে যাই দেখি মানে কি দানা দানা করা যায়? কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ওই যে ব্যবস্থা। এইয়া তাহলে ল দিকেই যাইতে। বাবা নিও না, আমার মেয়েরা পারছেন, বাবা নিও না, বাবা নিও না। হুজুর তো আসে না। কি বলো, তো 1 মাস ধরে মাদ্রাসায় আসে না, কি হয়েছে আর? হুজুর তো খারাপ হয়ে গেছে, ও নেশে আসক্ত হয়ে গেছে। হুজুর আমাদের এলাকায় তো একটা সংগঠন আছে, চলেন এই বিষয়ে আলোচনা করে দেখি কি করা যায়। ক্লাস শেষে আমরা সংগঠনে গিয়ে দেখবো যে আলোচনা করে কি করা যায়। ঠিক আছে, এখন বসো। চলো আমরা সংগঠনে যাই, আসো। হুজুর চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বশির ভাই? আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? বশির ভাই কি যে বলবো, আমাদের মাদ্রাসা রুবেল তো নেশায় আসক্ত হয়ে মানে বাবা মার গায়ে হাতটা দেয়, এগুলো চলতেছে। তো এখন কি করলে কি ভালো হয় এরকমের আর কি, এই জন্য আপনার সাথে পরামর্শ করার জন্য আমরা আসছি। আচ্ছা হুজুর সবই তো শুনলাম। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে চলেন ওর ফ্যামিলির সাথে কথা বলি, তারপরে দেখি ওরে রিহ্যাবে দেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? তুমি অনেকদিন পর দেখলাম। হ্যাঁ কাকা, এই ছিলাম একটু রিহাবে ছিলাম কাকা। এই আর আপনার কয় টাকা জানি পাইবেন কাকা, দেখেন তো। তোমার কাছে পাবো 6070 টাকা। ও আচ্ছা আচ্ছা কাকা, এই 6070 টাকা একটু কাকা টাকাটা একটু গোনা দেন। ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। কাকা আজান দিছি তো, তাহলে নামাজে যাই। আপনার নামাজে আইছেন, তাহলে ভালো থাকেন কাকা। দোয়া করেন কাকা, দোয়া করেন। অনলাইন জুয়ার মাধ্যমে সমাজে হাজার হাজার যুবক ধ্বংস হয়ে যাচ্ছে অন্যের প্রচারণায়। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই একজন সঠিক পরামর্শদাতাই পারে নেশা ও জুয়ায় আসক্ত ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনতে, এবং সেই সাথে প্রত্যেক পরিবারের উচিত সন্তানদের প্রতি খেয়াল রাখা। তাহলে সমাজ থেকে এগুলো হ্রাস করা সম্ভব। আসুন মাদককে না বলি, চুরি ডাকাতি জুয়া ছিনতাই বন্ধ করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, ইসলামের পথে চলি।